একদিন রাসূলুল্লাহ এক রাস্তা দিয়ে আসছে, অপর দিক দিয়ে আবু জেহেলের ছেলে যাচ্ছে, নাম ইকরামা। আবু জেহেলের ছেলে নবী পাককে দেখেছে যে, আর হুজুরের হোসন, হুজুরের আখলাক, হুজুরের যে আল্লাহর কুদরত নিয়ামত দেখে থাকতে না পেরে ছুটে গিয়ে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বাপ ফতোয়া দিয়েছে কি, গেলে মৃত্যুদণ্ড, কতল করে দেওয়া হবে। এ তো যাওয়া দূরের কথা, এই তো গলায় গলায় ঈদের দিনের মতো মিলছে। একজন দেখে ফেলেছে, এসে আবু জেহেলকে শুনিয়েছে যে তোমার আইন কি সবার জন্য সমান না উঁচু নিচু আছে? যেমন এখন আইন সবার জন্য সমান নয়, সংবিধান সবার জন্য সমান। আমি সংবিধানকে শ্রদ্ধা করি, দেশের বিচার ব্যবস্থাকেও সম্মান যেগুলো আছে করি, কিন্তু আইন সবার জন্য সমান প্রয়োগ হয়? বলুন, প্রয়োগকারী সবার জন্য সমান প্রয়োগ করে না। মোল্লার বেটা যদি হেসে ফেলে বলবে ও গাল দিয়েছে কি, আর অন্য জায়গায় যদি দেশ বিরোধী কাজও করে বলবো দেশ বড় দেশপ্রেমিক। কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো, সমাজে দেখছি। তো আবু জেহেলের মধ্যে কিন্তু এই খসলতটা ছিল না, এদের মধ্যে এত খারাপ খসলত ছিল না। আবু জেহেল বলল না, আমার আইন সবার জন্য সমান, আমার ছেলে তো কি হয়েছে তার জন্য সমান। তখন আবু জেহেলকে শোনানো হচ্ছে, তোমার ছেলে তো মোহাম্মদ রসুলের সঙ্গে গলায় গলায় মিলেছে। আবু জেহেল ছেলেকে ডেকেছে, আর ইকরামা কি শুনছি? বলছে হ্যাঁ আব্বা, মোহাম্মদ রসুলকে দেখে থাকতে পারলাম না, কি সুন্দর আল্লাহ তিনাকে বানিয়েছে, তাই তিনাকে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। আবু জেহেল রেগে গিয়ে বলল, যাও, সর্দারের ছেলে প্রকাশ্য আর সুলিতে চাপাওনি, কিন্তু একে জঙ্গলে নিয়ে যে বেঁধে দাও, হিংস্র জন্তুরা একে যেন ছিঁড়ে ছিঁড়ে খায়। ইকরামাকে নিয়ে গিয়ে জঙ্গলে বেঁধে দেওয়া হলো। রশি দিয়ে তৎকালীন সময় বুদবুদ করে বেঁধে দেওয়া হলো। ওই বেঁধে দিবার পর সকলে চলে আসলো। ইকরামা নিজে বলতে লেগেছে, চতুর্দিক দিয়ে হিংস্র পশুগুলো আমি ইকরামা আমাকে খাবার জন্য আগিয়ে আসতে লেগেছে, কিন্তু অবাক হয়ে গেলাম, সবাই বাহির হয়ে আসে কিন্তু আমার কাছে কেউ আসে না। দূরে এসে সবাই এক নজরে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ওই সময় জবান খুললাম, সাহসকে করে বলতে লাগলাম, কি ব্যাপার, তোমরা আমাকে খাচ্ছ না কেন? খেয়ে নাও, আমার বাবাই আমাকে শাস্তির জন্য দিয়েছে। এই সময় তাদের মধ্যে থেকে এক হিংস্র জন্তুর জবানকে আল্লাহ খুলে দিলে মানুষের নাই বলতে শুরু করলো, ইকরামা রে, অবশ্যই তোমাকে খেয়ে ফেলতাম, কেন মানুষের গোশত আমাদের বড় সুস্বাদু লাগে, কিন্তু ইকরামা তোমাকে খেতে পারবো না, তোমাকে খাওয়া আমাদের জন্য নিষেধ হয়ে গেছে। কারণ কি? ওই সময় বলতে লেগেছে, ইকরামা রে, তোমার শরীর থেকে আমাদের নবীর খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। ওই যে আমার রসুলকে জড়িয়ে ধরেছে, রাসূলুল্লাহ তো খুশবু, সেই খুশবু ইকরামার গায়ে লেগে গেছে। তাহলে ভাবুন। আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞেস করছি, এই যে জীব জন্তুরা মানুষের ন্যায় কথা বলছে, এতে আপনাদের আপত্তি নেই তো? ভাই, আপনি ঘরে কাকাতুয়া টিয়াকে পুষুন না, হুবাহু সূরা ইখলাস পড়বে, আপনাকে দেখলে সালাম আলাইকুম দেবে, কথা বলে না? বলে না? তাহলে আপনি বুলি বলছেন, আর আল্লাহ তার সৃষ্টিকে বলছে মানুষের মতো বল। আল্লাহর ক্ষমতা নাই? কোরআন থেকে দলিল নেবেন, কোরআনের সূরা কাফ একটা কুকুরের নাম আছে কিতমিন, তাকে 7 জন ওলি প্রচুর মেরেছিল, দুটো ঠ্যাং পর্যন্ত ভেঙে দিয়েছিল। লাস্টে সেই কুকুর তার মালিক স্রষ্টার কাছে বলতে লাগলো, আল্লাহ আমার জবান খুলে দেন। তখন সে বলতে লাগলো, কুকুর মানুষের মতো কথা বলছে, আল্লাহর ওলিরা, এ যুবকেরা, আমি দুনিয়ার অন্য কুকুরের মতো নয়, আমি তোমার কোনো ক্ষতি করব না, তোমার সাথে থাকতে চাই। এখানে আরেকটা কথা বলে দিই, আল্লাহ ওয়ালা সোহবতে একটা কুকুর যদি জান্নাতি হতে পারে, আরে তোমরা তো আশরাফুল মখলুকাত, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো, আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদেরকে ধরো, পিয়ার করো, তাদের সোহবতে থাকো। আল্লাহ ওয়ালা কারা?
যাদের মধ্যে দুই ধরনের এলেম আছে, আল ইলমু ইলমান, একটা জাহিরি অপরটা বাতিনি। শুধু জাহিরি আছে বাতিনি নেই, সে আল্লাহওয়ালা নয়। আর বাতিনি আছে জাহিরি জ্ঞান নেই, সেও আল্লাহওয়ালা নয়। দুই এলেম থাকতে হবে। এবার মাদ্রাসায় পড়লেই যে জ্ঞান হয় এমনটা নয়। অনেকে মাস্টারের কাছে সোহবতে বসে, কি বলে, শিক্ষকের কাছে বসে, উস্তাদের কাছে বসে দ্বীনি এলেম অর্জন করে না, করে না। বাপেরা, নওজওয়ানেরা আসেন, আমার রাসূলুল্লাহর মিলাদের আলোচনা একটু করে নি, কেন সময় কারো ইন্তেজারে থাকে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আব্দুল মুত্তালিবকে নিয়ে যাওয়া হচ্ছে। একটা বড় হাতি রয়েছে, যে জঙ্গলি হাতিটাকে দেখে মানুষ ঘাবড়ে যায়। এত বড় তার ডাক, এত বড় চেহারা। তাই আবরাহা বাদশা আব্দুল মুত্তালিবকে ওই হাতিটা দেখাবার জন্য স্পেশাল করে তার সৈন্যদেরকে বলে দিল, যখন ওই হাতিটার কাছে আল্লাহ নবীর দাদাজানকে নিয়ে যাওয়া হয়, ওই হাতিটা যখনই মাথাটা তুলে রাসূলুল্লাহ দাদার দিকে নজর পড়েছে, শিকলে বাঁধা ছিল, টান দিয়েছে, শিকল ছিঁড়ে গিয়ে ওই হাতিটা ছুটে এসে তার কদমে আগিয়ে এসে রাসূলুল্লাহ দাদার কদমে হাতি তার মাথাকে নুইয়ে দেয়। কেননা আমার রাসূলুল্লাহ নূর মুবারক তখন আব্দুল মুত্তালিবের কপালে রয়েছে। হযরতে রাসূলুল্লাহ দাদা জানের এই শান মর্যাদা নূরে মুহাম্মাদের বরকতে হতে লেগেছে। পরের দিন যখন আবরাহা বাদশা মক্কার উপরে হামলা করার জন্য সৈন্যদের নিয়ে বেরোতে লেগেছে, আর ওই হাতিটার উপরে আবরাহা বাদশা ঘুরে বেড়াতো, ওই হাতি আর কোনোভাবে মক্কার দিকে যেতে চাইছে না। এত আঘাত করা হয়, এত চেষ্টা করা হয়, হাতি আর মক্কার দিকে যেতে চাইছে না। কেন হাতিকেও আল্লাহ জানিয়ে দিয়েছে মক্কায় আমার হাবিবের উপস্থিতি আছে, মক্কা যদি তুমি পৌঁছাও তোমার কি সর্বনাশ হতে পারে। এই হাতি সহ হাতিটাই শুধু যায়নি, বাকি যারা গিয়েছিল আল্লাহ তাদেরকে আবাবিল পাখি দ্বারা পাথর নিক্ষেপ করে, ছোট্ট ছোট্ট কাঙ্করি নিক্ষেপ করে আল্লাহ পাক আবরাহা বাদশাকে জনমের মতো মিটিয়ে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, যুগে যুগে ইসলাম বিরোধী শক্তিরা ক্ষমতার জোরে অন্ধকার হয়ে মসজিদকে মিটাতে চেয়েছে, মাদ্রাসাকে মিটাতে চেয়েছে, ইসলামকে আঘাত দিয়েছে, মুসলমানদেরকে মিটাবার চেষ্টা করেছে। কিন্তু মনে রাখবে তাদের পরিণতি যুগে যুগে ভয়ঙ্কর হয়েছে। কার কথা আপনাকে বলবো? হালাকু খান এত মুসলমানকে মেরেছিল, দাজলা নদীর পানিটা রক্তে লাল হয়ে গিয়েছিল, মাথার কল্লাগুলো মুসলমানের কেটে কেটে রাজপ্রাসাদ তৈরি করেছিল। কিন্তু এই আবরাহা আগমন করে হালাকু খানকে আল্লাহ পাক মিটিয়ে দিয়েছে। কিন্তু পুরো পৃথিবীতে এমন কোন দেশ পাবেন না যেখানে মুহাম্মদ রাসূলের গোলাম না। ভালো ভালো মুসলমান হন। মুসলমান দুই ধরনের, একটা শুধু মুসলমান আর একটা ভালো মুসলমান। ধান দেখেছেন? ধান ধান দুই ধরনের, একটার ভেতরে চাল থাকে আর একটা চিটে। জমি মালিকি, ধানের মালিকি লোক লাগিয়ে চিটে গুলোকে হাওয়া দিয়ে পরিষ্কার করে, কেন? এর সাথে থাকার যোগ্য নয়। তা আমার আল্লাহ যদি আমরা এই চিটে হয়ে যায়, চাল না থাকা ধান হয়ে যায়, যেমন হাওয়া দিয়ে উড়িয়ে দিচ্ছে, আমার আল্লাহ আমরা যদি ইমানদার মুসলমান না হই, নবী প্রেমিক মুসলমান না হই, এই জালিম শাসকদের বসিয়ে আমাদেরকে হাওয়ার মতো উড়িয়ে দেবে, দিয়ে সলিড গুলোকে রাখবে, সলিডের হাতে আবার বিজয় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ভালো হন। ভালো বলতে ইমানদার। ভালো বলতে কি? ইমানদার। কেন এখন ভালো বলতে আবার অনেক কিছু বোঝা যায়, তাই তো নাকি? কোট টাট পরে একদম ভিআইপি ভাবে করবে, ও ভালোর কথা বলছি না। কেন এখন অনেক ভালো আছে, বড় পণ্ডিত, বড় লেখক, বড় কিছু। সেদিন দেখছিলাম কোন একজন বলছে এক কোন মসজিদের ইমামকে নাকি ইনকাউন্টার করে মেরে দেওয়া দরকার। আরে কি বলছিস তুই? তুই তো মুসলমান রে, তোর মসজিদের ইমামকে ইনকাউন্টার করতে বলছিস কেন? কি করেছে? দেশ বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ কি করেছে? ইনকাউন্টার করতে বলছিস?
আমার দেশের প্রাইম মিনিস্টার দেশের পক্ষে কাজ করছে না, বড় বড় সিএম পিএম গুলো দেশের বিরুদ্ধে কাজ করছে, দেশের পক্ষে কাজ করছে না। ওই তার বেলায় তুই ভাষা বলিসনি, ও ইমাম দুর্বল বলে না। আর তুই ভালো মুসলমান সাজতে চাইছিস কেন? সামনে কোন জায়গায় যদি এমপি টিকিটটা পাওয়া যায়। কত বড় বড় গাদ্দারিরা! এইসব গাদ্দার যদি আমার জাতে পড়ে যায়, তা এদের কি আল্লাহ মারার জন্য জালিম বসাবে না? আর আমরা এই গুণের সাথেই তো মিশে থাকি। আবার কি থাকি না, থাকি না? কথা খারাপ লাগছে নাকি যে হুজুর কি বলতে যে কোন দিকে চলে যাচ্ছে? আমি কোনো কথা ইসলামের বিরুদ্ধে বলছি না, সবটা ইসলামের পক্ষে বলছি। আপনার বুঝতে অসুবিধা হলে আমার কি করার আছে, কিন্তু আমি সবটা ইসলামের পক্ষে বলছি। একটা জিনিসকে বুঝাতে গেলে অনেক কিছু সাইড নিয়ে আসতে হয়, তারপরে একটা জিনিসের মূল জিনিসটাকে বোঝানো যায়। আল্লাহ নবীর দাদার কথা বললাম, এত সম্মান এত মর্যাদা আমার রাসূলের নূর মুবারকের খাতিরে। হযরত আব্দুল মুতালিব থেকে এই নূরটা হযরত আব্দুল্লাহ হুজুরের কপাল মুবারকে চলে আসলো। নবীর কথা বলবে রাসূলের আব্বার কথা বলেনি নাকি? কি বলবো না কেন? অনেকের আবার ধারণা নবীর আব্বা আম্মা নাকি মুসলমান ছিল না। বলুন নাউজুবিল্লাহ। তুই মুসলমান কি? আমার তো সন্দেহ হচ্ছে। সন্দেহ না, একদম নিশ্চিন্তায় তুই মুসলমান নয়। কারণ নবীর আব্বা আম্মালে যে ইখতিলাফ করে তার মধ্যে ঈমান আছে মনে হয়। হ্যাঁ, আমার আল্লাহ বোঝে না যে আমার হাবিবের নূরটা একটা অমুসলিমের মাথায় দিয়ে দেবো? হ্যাঁ, কি ভাষা এদের! হ্যাঁ, আর এদের কেলিও তো আমরা অনেকে চলি মুসলমান মনে করে। তাহলে বলুন আল্লাহ আমাদের উপর নারাজ হয়েছে না হয়নি? হ্যাঁ, আকীদা ঠিক করুন। সব জায়গায় কম্প্রোমাইজ হলে আমার নবীর শানে কোনো কম্প্রোমাইজ নেই। ওখানে জেলার সাহেবই হোক, নবীর বিরুদ্ধে কথা বললেই কলা ধরে নিতে হবে, কোনো কথা নয়। তোমার কি সিস্টেম, কি আইন টাইন সব নবী পাকের পরে হবে, আগে নয়। কথা বুঝছেন না বোঝেন নাই? হ্যাঁ, কোনো কম্প্রোমাইজ নাই। তাতে তোমার হাতে ক্ষমতা মেরে দেবে। আমরা তো হুজুরের জন্য মরতে এসেছি, তবেই তো জান্নাত পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রজাপতি, একটা পরোয়ানা আছে, যদি আগুনের দিবানা হয়ে আগুনে ঝাঁপ মারতে পারে, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত নবীর দিবানা, নবীর জন্য জান দিতে পারবো না? আর এজন্য নবীকে ভালোবাসি কেন? মোহাম্মদ ইনসাফের নাম, মোহাম্মদ রসুলকে ইনসাফের নাম, ইনসানিয়াত নামের নাম, মানবতার নাম, সম্প্রীতির নাম, ভ্রাতৃত্বের নাম, ঐক্যের নাম, ভালোবাসার নাম, খোদা তোকে খানা খাওয়াবার নাম, নিজের মাতৃভূমিকে ভালোবাসার নাম হলো মোহাম্মদুর রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো নবী শিখিয়েছে। নবীর কোন কাজটা আছে সমাজের বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে? কোন কাজটা আছে বলো? একটা কেউ দেখাতে পারবে? অথচ আমি এটা দেখাবো, যারাই রাসূলুল্লাহর বিরোধী করে, হয় সে মাতাল, নাই চোর, নাই খুনি, নাই দেশদ্রোহী, নাই সমাজ বিরোধী, না মা বাপের দুশমন, নাই ধর্ষক, এরা সব নবীর বিরুদ্ধে। এ কথা শুনছেন না শোনেন? একটা ভালো লোক কোন ধর্মেরই নবীর বিরোধী করে? কথা শুনছেন তো নাকি? আর দুঃখের বিষয়, আজ আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, আমরা পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছি। হ্যাঁ, আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা নেবে, মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা নেবে। কিছু 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 আবু জেহেলকে মাঝে মাঝে পাঠাবে, শয়তান পাঠাবে, পাঠিয়ে তার দ্বারা নবী বিরোধী, ইসলাম বিরোধী কথা বলাবে। আর আমাদেরকে প্রেমিকদের পরীক্ষা নেবে, এরা কতটা প্রেম করে দেখি, এদের কি রিয়াকশন আছে দেখি। কিন্তু আমরা ফেল। আমরা 80 বছর ধরে যাদের জন্য বুথ দখল করলাম, আজকে বিপদে তারা কেউ আছে নাকি পাশে? বলুন বলুন। কিন্তু সেখানে মারপিট করেছি, সেখানে বোম মেরেছি, বন্দুক বার করেছি, ভোট চুরি করেছি, খুন করে দিয়েছি, মারপিট করেছি, ঘর ভেঙে দিয়েছি, যেগুলো সম্পূর্ণ হারাম অন্যায় করেছি, তার বেলায় ফার্স্ট। আর যে রাসূলুল্লাহর জন্য দুটো কথা বললেই আল্লাহ তোমার জন্য দুনিয়া আখিরাতের কামিয়াবি দেবে, সেই রাসূলুল্লাহর বেলায় আমরা বলি কি করা যাবে, মিলেমিশে থাকতে হবে। এটা শয়তানি ছাড়া অন্য কি? আমার অসুবিধা হচ্ছে। যুবক, যদি শান্তি ফিরে পেতে চাও, অধিকার ফিরে পেতে চাও, রাজত্ব ফিরে পেতে চাও, অর্থ ফিরে পেতে চাও, সম্মান ফিরে পেতে চাও, দুনিয়া আখিরাতের ইজ্জত ফিরে পেতে চাও, আব্বাস সিদ্দিকীর কথা শোনো, মুহাম্মদ রাসূলের গোলাম হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর একটা গোলামের নাম বলছি,
850 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। 850 বছর। আমেরিকার মতো সুপার পাওয়ার চেয়েছিল যেখানে নবীর গোলামটা শুয়ে আছে সেই শহরে, সেই দেশে হাজার হাজার মিসাইল ফেলেছিল, একটাও ফাটাতে পারেনি। কেন? মোহাম্মদ রসুলের গোলাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 850 বছর আগে চলে গেছে। নাম সুলতানে বাগদাদ, গৌস পাক আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম হও, নবীর প্রেমিক হও, তুমি সব পাবে, সব সম্মান পাবে, সব ইজ্জত পাবে। তোমার থেকে সব কেড়ে নেওয়া হয়েছে, তুমি আবার তোমার সংসার জীবনে শান্তি, অর্থনীতি শান্তি, কারবারে শান্তি, অধিকার, রাজনীতিতে সব জায়গাতে তুমি সম্মান পাবে। আগে তুমি রসুলের হও। কেন? আল্লাহ কোরআনে বলছেন, উলামারা রয়েছে, আমার সব আয়াত মনে থাকে না। কোরআনে আল্লাহ পাক বলছেন ইজ্জত সম্মান তো আল্লাহ ও রসুলের জন্য। ইজ্জত সম্মান কার জন্য? আল্লাহ ও রসুলের জন্য ইজ্জত সম্মান। তারপরেই আল্লাহ বলছে ইজ্জত সম্মান আল্লাহ ও রসুলের পক্ষে যারা মুমিন মুমিনাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আছে আর নেই কেন? আমরা মুমিন মুমিনা থেকে দূরে সরে গেছি। আসো বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের উপরে আল্লাহ পাক নূরে মুহাম্মদ রাসূলকে পাঠিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ হুজুরের পেছিনা মুবারকে নূরে মুহাম্মদ রাসূল রয়েছে। হযরত আব্দুল্লাহ হুজুর শিকারে গেছে। হুজুরের শিকার যখন করতে গেছে, একদল ইহুদি সম্প্রদায় দেখতে পেয়েছে যে আব্দুল্লাহর কপালেতে নূরে মুহাম্মদ রাসূল চলে এসেছে। কেন? তারা আসমানি কিতাব তাওরাত জবুরে দেখেছিল, ইনজিলে তারা দেখেছিল এমন করে আখরি নবীর আব্বা হবে আব্দুল্লাহ, এবং আব্দুল্লাহর কপাল মুবারকে নূরে মুহাম্মদ রাসূল আসবে। ওইটা যখনই দেখতে পেয়ে গেছে, তারা চেষ্টা করলো আব্দুল্লাহকে হত্যা করে দেওয়া হোক। না আব্দুল্লাহ থাকবে, না আব্দুল্লাহ থেকে আমেনার ঘরেতে নূরে মুহাম্মদ রাসূল যাবে। তা মুহাম্মদ রাসূল যখন আসতে পারবে না, তাহলে আমাদের রাজত্ব কখনো মিটে যাবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জন্য আব্দুল্লাহ হুজুরকে মারার জন্য ওই ইহুদি সম্প্রদায় তারা তৈরি হয়ে গেল। এমন করে তীর নিক্ষেপ করার জন্য হযরত আব্দুল্লাহ হুজুরকে ঘিরে ফেললে। এমন সময়তে আব্দে মুন্নাফ তিনি চেষ্টা করলেন কি করে কি আব্দুল্লাহকে সতর্ক করা যায়। তিনিও তখন ওই ভ্রমণে ছিলেন, শিকার করতে গিয়েছিলেন। কিন্তু যখনই খোরা চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো, হযরত আব্দে মুন্নাফ দেখতে লেগেছে তিনার পা জমিনের মধ্যে খোরার পা বসে গেল। তাই তিনি জবান দিয়ে চিৎকার করে বলতে লাগলো, এ আব্দুল্লাহ সতর্ক হও। কিন্তু তিনি দেখতে লেগেছে জবানের কথা বন্ধ হয়ে গেছে, বেরোচ্ছে না। কেন? আল্লাহ বলতে লেগেছে, আব্দে মুন্নাফ রে, আমার আব্দুল্লাহকে তোমার কোনো সাহায্য লাগবে না, কারণ আমার আব্দুল্লাহকে স্বয়ং আমি আল্লাহ সাহায্য করব, কারণ আমার হাবিবের আব্বা জান হয়। এ যুবকেরা, তরুণেরা, হযরত আব্দে মুন্নাফ দেখতে লেগেছে চতুর্দিক থেকে হিংস্র বাঘগুলো বাহির হয়ে গেল। তারা ঝাঁপিয়ে পড়ে এক একজন এক একটা জালিম অত্যাচারী ইহুদিকে ধরে নিয়ে তাদেরকে ছিঁড়ে ফেলে টেনে টেনে নিয়ে চলে যেতে লাগলো। আব্দুল্লাহকে কিছুই বলল না, উপরন্তু তারা যেন আব্দুল্লাহকে ইস্তেকবার সম্মান করে আবার ফিরে যেতে লাগলো। আমিও রাস্তায় পড়লাম, আমাকেও কিছু বলল না। যেন মনে হলো ওই বাঘ কোন আসার কারণটা এটাই ছিল, আব্দুল্লাহ দুশ্মন গুলোকে মেরে ফেলা। এই দৃশ্য দেখে আব্দে মুন্নাফ আর দেরি করলো না, সোজা ঘরে ফিরে রাসূলুল্লাহ দাদার কাছে চলে গেছে, আব্দুল মুতালিব হুজুরের কাছে গিয়ে বলছে, ভাই আব্দুল মুতালিব, আব্দুল্লাহ তো বড় হয়ে গেছে, তখন 15-16 বছর বয়স, বড় হয়ে যাচ্ছে, বিয়ে শাদীর ব্যবস্থা করো। তখন রাসূলুল্লাহ দাদা বলছে, হ্যাঁ আমি তো কন্যা খুঁজছি, পাত্রী খুঁজছি তার সঙ্গে বিবাহ দিবার জন্য। অনেক বড় বড় ঘর থেকে পাইগম আসছে, কিন্তু আমার পছন্দ হচ্ছে না। আরে পছন্দ হবে কি করে? যাকে আল্লাহ সিলেক্টেড করেছে মুহাম্মদ রাসূলের মা হবার, সে ছাড়া অন্য কেউ হতে পারবে? এক তৎকালীন সময় এক রাইস ঘরের কন্যা
বিশ্ববিখ্যাত, যেমন এখন বিশ্ববিখ্যাত অনেক ধনী লোক আছে, তৎকালীন সময় বিশ্ববিখ্যাত এক রইস ঘরের কন্যা হযরত আব্দুল্লাহ হুজুরকে রাস্তায় দাঁড় করিয়ে বলেছিল, আব্দুল্লাহ তুমি কি আমায় বিবাহ করবে? আমি তোমাকে 200 লাল ঘোড়া দেবো। আমার দেশে যেমন এখন দামি দামি গাড়ি আছে, তৎকালীন সময় গাড়ি তো এইগুলো উট ঘোড়াই তো গাড়ি, তৎকালীন সময় লাল ঘোড়ার খুব মূল্য ছিল, 200 দেবো। হযরত আব্দুল্লাহ হুজুর মুখ ঘুরিয়ে চলে গিয়েছিলেন, কেন গার্জেন রয়েছে। তা কয়েক বছর পর যখন আবার বিয়ে শাদীর পর ওই মহিলার সঙ্গে হযরত আব্দুল্লাহ হুজুরের দেখা হয়, তখন ওই মহিলা আবার আব্দুল্লাহ হুজুরকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ হুজুর বললেন, আরে কয়েক বছর আগে তুমি তো আমায় বিবাহের প্রস্তাব দিয়েছিলে, আজ মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ, কি ব্যাপার? তখন বলেছিল, আব্দুল্লাহ তোমার বিবাহ হয়ে গেছে? বলছে, হ্যাঁ হয়ে গেছে। তাহলে আমার লক্ষ্য ছিল তোমাকে নয়, আমার লক্ষ্য ছিল তোমার কপালে যে নূর ছিল মুহাম্মদ রাসূলের মা হওয়াই লক্ষ্য ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তা হযরতে আব্দে মুন্নাফ রাসূলুল্লাহ দাদাকে বললেন, তখন বললেন পাত্রী তো খুশি, বিবাহ দেবো বলে আব্দুল্লাহ। ওই সময় হযরতে আব্দে মুন্নাফ বলল, আমার এক কন্যা আছে, নাম তার আমেনা। এই কথা যখনই বলল, হযরত আব্দুল মুতালিব হুজুর বললেন, হ্যাঁ আমেনার তো বিশাল নাম শুনছি সব জায়গায়, সে খুব তাহেরা, সে খুব পবিত্র, সে খুব ধার্মিক, সে খুব কি বলে পর্দা নিশিনা, যে ভাষাগুলো আপনারা বুঝবেন। তৎকালীন সময় জাহিলিয়াতের যুগে আম্মা আমেনার পবিত্রতা বজায় আল্লাহ রাখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। আহা আমার রাসূলুল্লাহর আব্বার পেশিনা মোবারক থেকে নূরে মোহাম্মদ রসুল আম্মা আমেনার পবিত্র রেহেম মোবারকে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলছেন, আমার শরীরের মধ্যে আলাদা একটা কাইফিয়াত হতে লাগলো, আমি একটা আনন্দ ফিল করতে লেগেছি। এবং আমি আমেনা যখন পানি আনতে যেতাম, মক্কায় কুয়া থেকে পানি তোলা হতো, মরুভূমি এলাকা, খুব কম কুয়া রয়েছে এবং পানি বড় নিচুতে রয়েছে। আমি আমেনা যেদিন আমার রসুল আমার রেহেমের মধ্যে আসলো, ওই দিনে যখন পানি উঠাতে গেলাম, আমি অবাক হতে লাগলাম। কি অবাক হতে লাগলাম? আমি দৈনিক যেতাম, যা ঘটেনি আজকে তা ঘটতে লেগেছে। কি ঘটতে লেগেছে? আম্মা আমিনা বলতে লেগেছে, রাস্তা ধারে পাথর খুনোর ভেতর থেকে আওয়াজ আসছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আমিনা খবরে গেলাম, চমকে গেলাম। গাছগুলো ছায়া হতে লেগেছে, হাঁটু হতে লেগেছে, ঝুঁকতে লেগেছে। এবং আমি আমিনা, আমার দিকে কানে আওয়াজ আসছে এই গাছ থেকে, সালামের আওয়াজ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এগুলো জানা দরকার আছে না? এগুলো বলতে গেলে শিশুবেলার আলোচনা করতে হবে, তাই তো নাকি? কেন একদল লোক আমাদেরকে বুঝাচ্ছে নবী 40 বছর বয়সে নবী হয়েছে। কবে নবী হয়েছে? এখানে মোবাইল করছো, তাহলে বলে এগুলো বদমাইশি নয়, এগুলো বিয়াদবি নয়। আমি তো মানা করেছি, আমি তো বারণ করেছি। এইসব জিনিস দেখে না আস্তে আস্তে কি বলেন তো, দুজন ভুল করে কিন্তু মানুষের উপর থেকে মায়া উঠে যাচ্ছে, ভক্তি উঠে যাচ্ছে। তাদের সঙ্গে মিশে কোনো লাভ নেই, চুপচাপ থাকো। লড়াই করার মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। যে কাদের জন্য লড়ছি, তারাই তো কথা শোনে। কি মন মানসিক নষ্ট হবে না? হবে না? হ্যাঁ আমার নওজওয়ানেরা, আল্লাহ নবীর আম্মা জানার বলেন, আমি যখন কুয়ার কাছাকাছি গেলাম, আমি অবাক হতে লাগলাম। ওই কুয়ার ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এবং তারপরেই বলতে লেগেছে, এ সাইয়্যিদুল আম্বিয়ার আম্মা জান, এ আখরি নবীর আম্মা জান, এ আমিনা, কি দরকার ছিল কষ্ট করে কুয়ার কাছে আসার? হুকুম করলে ঘরে গিয়ে তো পাত্র ভরে দিয়ে আসতা। এ যুবকেরা, তরুণেরা, কি আমার নবী
কি নিয়ামত আল্লাহ করেছে, কি শান আল্লাহ করেছে, মন দিয়ে শোনে। আমার নবী পাক আম্মা আমিনার রেহেম মোবারকে রয়েছে, আম্মা আমিনা পানি উঠাবার জন্য বালতি দিয়ে রশি ধরে তুলে তুলতে হতো, কেন পানি অনেক নিচুই থাকতো। কিন্তু আম্মা আমিনা বললেন, আমি যখন কুয়ার একেবারে কাজ বরাবর পৌঁছে গেলাম, আমি দেখলাম, অবাক হয়ে গেলাম, কুয়ার পানিটা ফুলে ফুলে উঠে একেবারে কানা পরিমাণ হয়ে রয়েছে, যাতে আম্মা আমিনাকে পানি উঠাতে রশিতে হয় কষ্ট না হয়। এই দৃশ্য মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আরো মহিলারা পানি নিতে গেছে দেখছে। আম্মা আমিনা যেই পানি তুলে নিল, পানি আবার নিচে নেমে গেল। শুনছেন তো? পরের দিন থেকে সব মহিলারা গিয়ে ইন্তজারে থাকে কখন আমিনা আসবে। আম্মা আমিনা গেলে সব মহিলারা আম্মা আমিনাকে আদর করে একটা পাথরের উপরে বসিয়ে দিয়ে বলতাম, আমিনা তোমার ঘোড়া দাও, আমরা পূরণ করে দেবো, কিন্তু পানি তুমি আগে তুলবে না। তুমি কি বলে কুয়ার পাশে একটা পাথরের উপরে বসো। আম্মা আমিনাকে বসিয়ে রাখতেন, আর পানি রাসূলুল্লাহর আম্মার খাতিরে কানা পরিমাণ এসে দাঁড়িয়ে থাকতো। সমস্ত মহিলারা পানি নিত, তারপরে আম্মা আমিনার জন্য পানি তুলতো, আবার পানি নেমে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, ভাবেন কোন নবীর উম্মত আমরা, যে নবীর উঙ্গলির ইশারাতে চাঁদ দুটুকরো হয়েছে, তাকে নেতা বলে মানো, তার হয়ে যাও, তার দল করো। তিনি তোমাকে শুধু ধর্মনীতি দেয়নি, তিনি তোমাকে ধর্মনীতি দিয়েছে, সমাজনীতি দিয়েছে, রাষ্ট্রনীতি দিয়েছে, রাজনীতি দিয়েছে, পরিবার নীতি দিয়েছে, বিজনেস নীতি দিয়েছে। তোমাকে সমস্ত নীতি তো আমার রাসূল দিয়েছে। তার রাজনীতি করো, রাষ্ট্রনীতি করো, আমার নবী যেভাবে দিয়েছে সেইভাবে করো। তুমি কার পিছনে ছুটছো? তোমাকে 200-500 নামে রাজনীতির নামে টেনে নিয়ে যে তোমার থেকে আস্তে আস্তে ইসলামকে ছাড়িয়ে দিচ্ছে, তোমার হুঁশ নাই? তোমাকে ধর্ম থেকে সরিয়ে দিচ্ছে, তোমার হুঁশ নাই? দলীয় কাজের নামে এমন এমন কাজ করাচ্ছে, যে যে কাজে তুমি শিরক করে কাফের মুশরিক হয়ে যাচ্ছ। দল করার এতই শখ, তো করো, নবীর সুন্নাত অনুযায়ী করো, নবীর দেখানো রাস্তাতে করো। যদি না থাকে রাস্তা, বন্ধ করে দাও। তা বলে দুনিয়ার দুদিনই করতে গিয়ে বেঈমান হয়ে যাও না। কথা বুঝছেন তো না বোঝেন না? এসব কিছু চিন্তা ভাবনা করেই তো আমি আব্বাস সিদ্দিকী পদক্ষেপ নিয়েছি। ভুল করেছি নাকি? দেরি হলো, পদক্ষেপ তো কেউ সাহস করে নিতে হবে, তা নিয়েছি। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, একটা দিন ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হলে কামিয়াবি হবে। হ্যাঁ, তবে কথা যখন এসেছে বীজখানে একটা কথা বলে দিই। অনেক জায়গাতে খবর যাচ্ছে, কিছু জায়গায় আমাদের ঈদ নাম করে, আমাদের ঈদ সেজে একটু গন্ডগোল করছে। খবর তথ্য সহ প্রমাণ যদি পায়, তাকে কিন্তু একেবারেই বাদ দিয়ে দেওয়া হবে, কোনো কেউ রুখতে পারবে না। কথা বুঝে আসছে? আরেকটা কথা বলে দিই, আমার নাম করে কেউ যদি কোনো অন্যায় কাজ, অন্যায় কথা বলে, জানবেন এ মিথ্যা বলছে 100%। কথা বুঝে আসছে? এই অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রতি জুম্মায় দরবার শরীফে থাকি, সকাল 10টা থেকে 12টার মধ্যে। চিঠি লিখে নিয়ে যাবেন, অবশ্যই ফোন নাম্বার দেবেন, পড়ে নিয়ে আপনার সঙ্গে ফোনে কথা বলে সমস্যা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? আপনি আমার বাপ হন, মা হন, ভাই হন, বোন হন, আপনি আমাদের, দুনিয়া আমাদের সঙ্গে থাকবেন, পরকালে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকবো, তাই তো নাকি? আজকে যাদের দুনিয়ায় যাদের সঙ্গে ছুটছেন, পরকালে ওদের সঙ্গে থাকবেন নাকি? রাজি আছেন? গতদিনে যার পিছনে ছুটেছিলেন, দুনিয়াতেও তো এখন তার অবস্থা ভালো নয়, আখিরাতে থাকবেন নাকি ওর সাথে? তোর কাতার তো আলাদা। তাহলে দুনিয়ায় তার কাতারে থাকুন, পরকালে যার কাতারে থাকা যাবে। অনেকে মিলিয়ে দিচ্ছে, অনেকে গুলিয়ে দিচ্ছে না। আমার নবীর আদর্শে, আখলাকের মধ্যে এমন কোন কাজ নেই যেটা আমার দেশ ও দেশবাসীর বিরুদ্ধে যাবে, একটা কেউ দেখাতে পারবে না। কথা বুঝে আসছে? কেন আমার নবী যখন মদিনার রাষ্ট্র কায়েম করলো, তখন মদিনায় 70 কি 80% উপরে অমুসলিম ছিল। কথা বুঝে আসছে? সেখানে নবী রাষ্ট্রপ্রধান হয়েছে, 80% উপরে অমুসলিম ছিল।
সেখানে নবী কি হলেন? রাষ্ট্রপ্রধান। সবাই গেলে রাসূল সমান ভাবে চলে। তাহলে সেই আদর্শ নবী রেখে গেছে না যায়নি? তাহলে কেন আমরা পারবো না? কিন্তু আমরা নিজে থেকেই তো মরে যাচ্ছি, নিজে থেকেই তো শেষ, নিজে থেকেই তো শুধু পরের ছেলের পাতে সুরো দিবার, খাবার দিবার জন্য ব্যস্ত। নিজের ছেলে কি করে একটু ভালোভাবে থাকবে স্বপ্ন তো আমাদের নাই। এজন্যই তো আজকে এই দুর্দশা। আর এই দুর্দশা হতে 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 এমন জায়গায় পৌঁছে গেছো, পেরেশান। বলছে ফরম দিচ্ছে কিসের জন্য? বলছে মাদ্রাসার কটা দরজা আছে, কটা জানলা আছে, কটা কি আছে, সে দেখে লিখলে না। কথা বুঝছেন না, বোঝেন না? ফরম দিচ্ছে, ফোন করছে, কি করব? আমি এখন ফোন করছিস কেন? কি করব এটা ভাবা আগে দরকার ছিল তো। কি দরকার ছিল না? ছিল না? হ্যাঁ, 91% মুসলমান কোরআনের দুশমনকে সাথ দিলি। 91%, 91%। হ্যাঁ, যদি তখন ভাবতো এটা, তাহলে আজকে তো 80-90টা আমাদের থাকতো। তাহলে এই ফরম কেন এসছে না আসে তোকে ভাবতে হতো না। ও যে ঠিক ব্যবস্থা করে দিয়েছে, ঠিক জায়গায় গিয়ে টেবিল ফেবিল চাপড়ে টাবড়ে সব ঠান্ডা করে দিয়ে আসতো। তখন তো ভাবুনি, এখন ফোন করছে কি করব? আমার কথা খারাপ লাগছে? একজনের হাতে 50 থেকে 47, 50 জন নিয়ে দাঁড়িয়ে আছে, আর তুমি আর একজনের হাতে 30 থেকে 47 তুলে দিলে, আর একজনের হাতে একটা দিলে। শুনছো তো নাকি? আর যে 30 জনকে তোমরা দিয়েছো, এই 50 জনের বিরুদ্ধে সে 30 জনের কোনো ভূমিকা নেই। তারা শুধু ভালো খারাপের ভাগাভাগিতে আছে। কে দিল্লি যে যোগাযোগ করছে, কে মেদিনীপুরে যে যোগাযোগ করছে, এইসব সেটিং এ তারা ব্যস্ত এখন। কথা বুঝছেন না, বোঝেন না? তা তোমার এই একটা AK-47 নিলে 50-এর বিরুদ্ধে কি করে লড়বে? তুমি যদি এই 30টা নিজের করতে, তাহলে লড়াই জোর হতো না? হতো না? হ্যাঁ, একটু বুঝার চেষ্টা করো। যদি এখনো না বোঝো তো বুঝবে কবে? আর যদি বোঝো তাহলে সামনে দিন, একদম তলা থেকে এসছে সামনে দিন, একদম গ্রাম থেকে শুরু করো। কোনো কেউ নয়, ব্লু সাদা লাল কালো কেউ নয়, একটাই থাকবে। কথা বুঝছেন তো নাকি? সবটাকে পেটিয়ে দিলি একদিকে, আর এখন এখানে এসে ভাগ করছিস কেন? ওইখান থেকে বার করলি, আই সব কি বার করতে হবে তো নাকি? তারপরে এখানে আসবি। হ্যাঁ, তাহলে দেখবেন সামনে দিন সব ঠান্ডা হয়ে গেছে। এখানে যখন সব একটা উঠে যাবে, একটা দিকে হয়ে যাবে, তাহলে বাকি যেটা রয়ে যাবে সেখানে গিয়ে 4 জন নিজে খাবড়া খাবড়ি করবে। আর 4 জন মিলে খাবলা খাবলি করলেই তাহলে পাল্লা ভারী থেকে হবে না কমবে? 4 জন মিলে যদি এক জায়গায় হাত বসায়, তাহলে সে জায়গাটার ধরুন 60 টাকা, ধরুন 60 টাকা, 4 জন মিলে যদি ভাগ করে, তাহলে ভাগ বাড়বে না কমবে? কমে যাবে। 4 ভাগ হয়ে যাচ্ছে তোরে বাবা, কমবে না? কমবে না, কমে যাবে। সেখানে যে গুতুগুতি করছে না, সেই 40 টাকাই যে সে গুতুগুতি করছে না। হ্যাঁ, কেন? এই 40 টাকা তো খুব মজা লেগেছে, সবাই মিলে ভোগ করেছো বাবা। এখন একটু আমার নিজের টাকা নিজেরা একটু ভোগ করি না। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, যদি বুঝার হয় বোঝো, আর হাঁ করা যদি হও, তাহলে সামনে দিন আরো তৈরি হও। লাস্টে ফোনে এখন তো পাচ্ছ, সামনে দিন দেখবে ফোন নাম্বারই নেই। কেন সল্প লোকের সঙ্গে বকবো? হ্যাঁ, যেগুলোর সঙ্গে আমার কানেকশন আছে তাদেরকে আমি সিম লিয়ে আবার দিয়ে দেবো, এলে রেখে দে, রেখে দে, ঠিক যোগাযোগ থাকবে। কি থাকবে না? থাকবে। আপনার গ্রামের একটা ছেলে কাজেতে আমেরিকায় চলে গেছে, ওর নাম্বার সবার কাছে আছে, কিন্তু ওর বন্ধুর কাছে আছে না নাই? ওর বাড়ির লোকের কাছে আছে না নাই? তাহলে এই পাড়ায় সবাই কি আমার নাকি? যে আমার হবে তার কাছে আমার ঠিক নাম্বার থাকবে। বিপদের দিনে আমেরিকায় থাকুক আর জাপানে থাকুক, হাই হ্যালো হবে। কি এখন যেমন আম ভাবে পেয়ে যাচ্ছে, এ ধরাটা আর দিলে হবে না। কথা কি খারাপ লাগছে? তুমি যখন আমি আর নয়, তাহলে আমি কেন তোমার হব ভাই? হ্যাঁ, অনেক বুঝিয়েছি বাপ, আজকে একটু সুযোগ পেলাম, একটু বুঝিয়ে দিলাম। ই আল্লাহ, ঘড়ি তো হু করে যাচ্ছে, থাকার কথা নাই। আসুন সালাম দি, এ নবী সালাম। থাক থাক থাক।
থাক, একটা হলেই হবে। আমরা দাঁড়িয়ে সালাম দিই, শুনছেন? কিন্তু কেউ বসে সালাম দিলে তাদেরকে বেঈমান কাফের ফতোয়া দিই না, শুনছেন? আমরাও চাইবো আমরা দাঁড়িয়ে দিই, কেউ যেন আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি না করে। কি গো, তবেই তো মিল থাকবে নাকি? হ্যাঁ, কারণ এখন মিল হওয়ার দরকার আছে না নাই? এভাবে যদি থাকি, ফুরফুরা, দেওবন্দি, তবলিগ, বেরেলি, ইটা দল সিটা দল, পাঁচটাকেই ভেঙে দেওয়া যাবে না? যাবে না? আর যদি এইরকম হই কি, অতএব তোমার আমি, তোমার শায়েখ, তোমার পীর, তোমার হুজুর তুমি নিয়ে থাকো, আমরা দাদা হুজুর নিয়ে থাকবো, ঠিক তো নাকি? কিন্তু দিনের শেষে আমাদেরকে একমুঠো হওয়া দরকার আছে না নাই? জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, দেশদ্রোহীদের বিরুদ্ধে কি হ্যাঁ এক হওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, এক না হলে দেশদ্রোহীরা, সন্ত্রাসরা, খুনিরা, জঙ্গিবাদরা, সংবিধান বিরোধীরা, দেশের দুশ্মনেরা আমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে না, করেনি? হ্যাঁ, তাই সব এক জায়গায় হতে হবে। তাই আমি দাঁড়িয়ে দিই, এটা আমার। তোমার হুজুর কি দিয়েছে ওটা তোমার। দিনের শেষে দুজনকে এক জায়গায় হতে হবে, ঠিক তো নাকি? হ্যাঁ, আমি তোমার বিরুদ্ধে ফতোয়া দিই না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, কখনো বলিনি যে কেউ বসে সালাম দিলে সে কাফের হয়ে যাবে, শুনেছেন কখনো? কিন্তু আমরা দাঁড়িয়ে দিই। কেন দিই? আপনাদেরকে মজবুত করার জন্য বলছি। কেন? আল্লাহ কোরআনে বলেছে সাল্লিমু তাসলিমা, যখন সালাম দেবে সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারণ কি? দরুদের বেলায় বললেন সল্লু, আর সালামের বেলায় বললেন তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা, বাড়তি করে বললেন কেন? আল্লাহ বললেন দরুদ পড়লে নেকি হয়, ফেরেশতা খাতায় নোট করে নেবে। কিন্তু সালাম যখন দিবি, আমার মাহবুব নবী, পেয়ারা নবী, বন্ধু নবী তোদের সালামের জবাব দেবে, তাই তোরা ওটা আদবের সাথে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা দাঁড়িয়ে সালামের জবাব নিই। কথা বুঝে আসছে? আমরা বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমরা সাহাবাদের সুন্নতে দাঁড়িয়ে সালাম দিই। আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দাঁড়িয়ে দিয়েছেন, আমরা তেনাকে অনুসরণ করি, কারণ তিনি জামানার মুজাদ্দিদুল আমর। তাই আমরা দাঁড়িয়ে দিই। ভারতবর্ষে যিনি না হলে হাদিসের সনদ পাওয়া যেত না, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, তাই আমরাও দিই। দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমরাও দিই। বেরেলিদের পীর আলা হযরত আহমদ রেজা খান দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমরাও দিই। কারামত আলী জনপুরি সাহেব তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছে, জনপুরিদের পীর, আমরাও দিই। কথা বুঝে আসছে না? না। এরপরও যদি কেউ মনে করেন যে আমি বসে দিয়ে আলো, সেটা তোমার রুচি, তোমার কাছে। কিন্তু আমারটাকে ভুল যদি বলো, ফতোয়াবাজি যদি করো, তাহলে তো বাবা আমাকেও ফতোয়া তখন দিতে হবে নাকি? ফতোয়া দিয়া দিয়ে করলেই তো ঝগড়া হবে। তাহলে তুমি চুপ থাকো, আমি চুপ থাকি, তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটাকে নিয়ে থাকি। তবে মনে রাখবেন, এখানে যতজন মুরব্বী আছেন, আজ থেকে 40 বছর আগে এমন কেউ শোনেনি যে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, এরকম কথা কেউ শোনেন। এই নতুন শোনা যাচ্ছে। 40 বছর আগে এমন কথা শোনা যেত না। এই যে ঈদে মিলাদুন নবী সারা দুনিয়াতে হচ্ছে, কিন্তু এই রিসেন্ট শোনা যাচ্ছে মক্কা মদিনা শরীফে হয়নি। মক্কা মদিনা শরীফও হয়, বাড়ি 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 হয়। বলুন সুবহানাল্লাহ। এবারে কাবা শরীফের সামনে, নবীর রওজা মোবারকের সামনে জাক জমকের সঙ্গে আজ থেকে 70-80 বছর আগে পর্যন্ত হতো। এই 70-80 বছর হয়ে গেল কাবা ও মদিনা শরীফে প্রকাশ্য জাক জমকের সঙ্গে হয়নি। কেন? তার কারণটা জানেন না? কাদের হাতে চলে গেছে দুনিয়া? 100 বছর আগে ছিল সুলতান আব্দুল হামিদের হাতে, তিনি আশিকে রসুল ছিলেন। তাই মক্কা মদিনা শরীফও জাক জমকের সঙ্গে লাইটিং হয়ে নবী সারা পৃথিবী থেকে বড় বড় উলামায়ে দ্বীনরা আসতেন, জিকরে মিলাদুন নবী করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখ উঠিয়ে দেখো,
কিতাব উঠিয়ে দেখো সবাই ঈদে মিলাদুন নবী করেছে। তো যাক, আপনারাও বাড়ি বাড়ি ঈদে মিলাদুন নবী করবেন। বাড়ি বাড়ি কিভাবে করবেন? হয় 12 রবিউল আউয়ালে হোক বা রবিউল আউয়ালের চাঁদ উঠলেই হোক, যার যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী ঘরকে সাজাবেন, লাইটিং করে হোক, ফুল দিয়ে হোক, সুন্দর করে সাজাবেন। বাচ্চারা ছোটবেলা থেকে শিখবে কি জন্য এই মাসে করে, ওর ব্রেনে ঢুকবে। এই মাস আসলো, লাইট জ্বললো, সেজে উঠলো, তার মানেই জেনে গেল আমার নবীর মিলাদের মাস এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়া হাজারো তরিকা, হাজারো সিস্টেম অর্জন করছে তাদের বাচ্চাকে তাদের ধর্মীয় কালচারের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, আর দুনিয়া আমাদেরকে অন্ধকারে ঠেলে দিচ্ছে, আর আমরা তাদের পাল্লায় পড়ে যাচ্ছি। সাজাও, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি করো। কেন করছো না? আমার হুজুরের আগমনের মাস, খুশির মাস, তাই ঘরকে সাজাচ্ছি, আতর গোলাপ দিচ্ছি, কুমকুমে লাগাচ্ছি, লাইট লাগাচ্ছি। আর রবিউল আউয়ালের দিনে নিজের স্ত্রী, নিজের মা বাপ, নিজের বাপ বাচ্চাদের নিয়ে বসে দরুদ শরীফ পড়ো, সূরা ফাতিহা পড়ো, ইখলাস শরীফ পড়ো। আমার নবী পাকে শিশুবেলার দুটো কথা বলো। আমার নবী যখন এসেছিলেন কেমন করে, কি বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আম্মা আমিনা বলছেন মাগরিব থেকে মাশরিক পুরো আলোয় আলোকিত হয়ে গেল দুনিয়াটা। বলুন সুবহানাল্লাহ। এই যা শুনেছো, দুই একটা কথা আলোচনা করলে করে আল্লাহর কাছে হাত তুললে যে আল্লাহ, শুনেছি নবী পাক প্রত্যেকটা আশিকের ঘরে যায়, আমিও নবীকে ভালোবাসি, আল্লাহ আমার ঘরে যেন আপনার হাবিব একবার আসে। এই বলে দোয়া চাও। 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর করতে করতে একদিন পর্দা উঠে যাবে, তোমার ঘরে তো হুজুর হাজিরি হবে, তাশরীফ আনবে, তোমার নবীর সঙ্গে তোমার দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। করো, তুমি যা জানো সেই করো। কিছু মিঠাই কিনে আনলে, কি সেই দিন স্পেশাল করে কিছু খাবার করলে, নিজের বাচ্চাদের হাসি খুশিতে খেলে, কেন? আমার নবীর মিলাদের খুশিতে। আরে নবী না পেলে কিছুই পেতাম না। সেই নবীকে আজকে আমাদের থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, প্ল্যান মাফিক সরিয়ে দেওয়া হচ্ছে। আসো আমরা সকলে একটু দাঁড়িয়েছি হুজুরকে সালাত ও সালাম পাঠ করার জন্য। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে, লইবেন আপন করে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ খুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد علي আচ্ছা নামাজ হবে তারপরে আলোচনা আছে বসিরহাট থেকে আচ্ছা বসিরহাট থেকে হযরত মুজাফফর সাহেব তিনি আলোচনা করবে আপনারা সকলে ধীরে স্থিরভাবে তিনার আলোচনা শুনবেন আমি এখন আর কথা বাড়াচ্ছি না সংক্ষেপে একটু ছোট করে দোয়া করব তার আগে আমি আবার একবার বলে যাচ্ছি ঠিক আছে ছেলেরা উঠবেন না ছেলেরা যাচ্ছে যার যা খুশি পকড় থেকে শরীফ হন উঠাউঠি করবেন না আপনারা বসে থাকে হ্যাঁ আমি যে কথা বলছিলাম শেষ কথা শুনছেন লোক আসবে লোক বাড়বে শুনছেন শুনবেন লোক আসছে লোক বাড়বে ঠিক তো যারা কালকে অন্যদিকে ছিল আমাদের দিকে আসতে চাইছে আসবে তাদের মধ্যে থেকে দুটো কোয়ালিটি আছে একটা হলো একেবারে বাদ দিবা পচা লিয়া যাবে না আর একটা নিয়ে যেতে পারে শুনছেন তো কিন্তু কিন্তু আসো পিছনে থাকো সামনে আসা স্বপ্ন এত তাড়াতাড়ি দেখোনি শুনছেন যদি কেউ প্ল্যান মাফিক পুরাতন ছেলেকে পিছনে ফেলে কাউকে সামনে আনতে চায় যদি রিপোর্ট তথ্য সহ পাওয়া যায় যে তাকেও বাদ দেওয়া হবে কথা বুঝে আসছে আয় আর শেষ কথা আপনারা এই ছেলেটার সাথে ছিলেন ভাইটার সাথে ছিলেন আজও আছেন তো নাকি একটু হাত তুলে সাক্ষী দেবেন আছেন তো নাকি আলহামদুলিল্লাহ আছেন যখন তাহলে আপনাদের বিপদে আমারও থাকা দরকার তা আপনারা যে আছেন যে ভালোবাসেন সাথে আছেন এর কিছু প্রমাণ আছে হাত তুলে দিলেন বলে বলবেন তো তা এজন্য বলবো আপনি আমায় ভালোবাসেন আপনি আমায় যে ভালোবাসেন এটা আমারও জানা দরকার আছে না নাই আমরা সবাই ভারতীয় তাই তো নাকি ভারতীয় বললে তো হয় না তার পরিচয় পত্র দেখতে লাগে না লাগে না ভালোবাসেন বললেন ঠিক আছে ভালোবাসার একটা পরিচয় লাগবে তার জন্য বলে যাচ্ছি প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক নাম ফোন নাম্বার লিখুন কারা সাথে আছে জমা দিন জুম্মার দিনে গিয়ে ওই নাম ফোন নাম্বার দেখে নতুন করে কিছু আলোচনা আছে ঘরের কথা ঘরে বসে হবে বাইরের লোকের সঙ্গে হবে না তাদেরকে ডাক কিছু কথা আলোচনা করব যদি মনে হয় সাথ দেওয়া দরকার তাহলে আগিয়ে আসুন আর নচেত যেটা ভালো লাগে করছেন করুন আমার কি আছে আমার ডিউটি ছিল আল্লাহ না হয় ধরবে বান্দাকে বললি না কেন ডিউটি পালন করলাম আসুন তওবা করি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি